ওই রাউন্ডটা শেষ করে এসেছি। এখন এইখানে আবারও এই যে শেল টিচি তৈরি হবে, এখানে আমি একটা করে নিয়েছিলাম। তারপর হচ্ছে কি 2 চেন, তারপর হচ্ছে 2 ডাবল ক্রোশে। তো এই রাউন্ডেও এটার মতোই 4 চেন হবে, 2 3 4 চেন হয়ে এই যে এখানে যে লুপ গুলি তৈরি হয়েছিল, এখানে নিচে যে আমি 10টি ডাবল ক্রোশে করেছি, সেই 10টির উপরে 8টি লুপ হয়েছিল। মানে এই একটা করে ঘরের ভিতরে যখন এইভাবে করলাম, কাজ করতে গেলেই বুঝবেন 8টি লুপ হয়েছিল। তো মাঝে মধ্যে ভুল হইতে পারে, যেমন আমার তখন আবার খুলে করতে হবে, নয়তো একটু নিজেরা একটু বুদ্ধি খাটিয়ে একটু গুজামিল দিয়ে কাজটা সারতে হয়। তো এখন এই যে প্রতিটা এই যে 4টে চেন দিয়ে এই যে প্রত্যেকটা লুপের মাঝখানে একটা করে সিঙ্গেল ক্রোশে হবে এবং 4টি চেন হবে। এই তো এর প্রথম যে সিঙ্গেল ক্রোশে দিয়ে দিলাম, তারপর আবার 4 চেন, 2 3 4 চেন। এখন এই যে সেকেন্ড যে লুপটা তৈরি হলো, সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো সিঙ্গেল ক্রোশেট কিভাবে করে সেটা তো দেখতেই পাচ্ছেন। 2 3 4, তারপরেরটাতে করে নেব। তো এই রাউন্ডের কাজ এই মূলত এটাই, প্রতিটা লুপের ভিতরে একটি করে সিঙ্গেল ক্রোশে হবে 4 চেন নিয়ে। তো আগেরটাতে যেহেতু আমার 8টা লুপ হয়েছে, এবার 7টি লুপ হবে, একটি করে কমে যাবে। 3 4 1 2 3 4। তো হয়ে গেল আমার এই যে, এখন কাউন্ট করে দেখি করে 1 2 3 4 5 6 7। এই যে আর আগেরটা হয়েছিল 8টা লুপ এভাবে। এখন আবার 4 চেন করতে হবে, 3 4 চেন। এখন আবার এই যে সুতাটা পেঁচে নিলাম, এখানে শেল টিচ হবে। 2 চেন এবং 2 ডাবল ক্রোশে। তারপর আবার 4টি চেন, 3 4। এখন আবার ওই সেম একইভাবেই করতে হবে। এই যে এখানে যে লুপগুলি আছে সেই লুপগুলিতে কাজ, এই যে প্রথম লুপে এসে একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকে দিলাম। এখন এখানে আবার 4 চেন নিতে হবে, নিয়ে তারপরের লুপে সিঙ্গেল ক্রোশে, এবং তারপর আবার 4 চেন দিয়ে তারপরের লুপে তারপরের যে লুপটাতে সিঙ্গেল ক্রোশে করতে হবে। এইভাবেই করে যেতে হবে, সেম এইটা যেভাবে করেছিলাম সেভাবেই। তো আর দেখালাম না, এই রাউন্ডের কাজ পুরোটা শেষ করে তারপরে রাউন্ডের কাজ আবার দেখাচ্ছি।